কোরবানির পশুতে আকিকার অংশ কিভাবে রাখবো? অনেকে চায় কোরবানি করার সময় সাথে আকিকাটাও দিয়ে দিতে। হ্যাঁ, আকিকা দেওয়া যাবে কোরবানির পশুর সাথে। যেমন একটা গরুতে 7টা ভাগ হয়, ওই 7টা ভাগ 7 জন মিলে দিতে পারবে কোরবানি। কেউ যদি এর মধ্যে আকিকায় শরিক হতে চায় তাহলে এভাবে শরিক হবে, যদি মেয়ে হয় 7 ভাগের 1 ভাগ দিবে, যদি ছেলে হয় 7 ভাগের 2 ভাগ দিবে। 7 ভাগের 2 ভাগ দেওয়া এটা মুস্তাহাব। যেহেতু মেয়ে হলে আল্লাহর রাস্তায় একটা খাসি দিবে, ছেলে হলে আল্লাহর রাস্তায় 2টা খাসি দিবে। তো সেজন্য গরুর মধ্যে ছেলে হলে 2টা অংশ দিবে, মেয়ে হলে একটা অংশ দিবে। তবে হ্যাঁ, কারো যদি সামর্থ্য একেবারেই না থাকে, একটা অংশ যদি ছেলের নামে দেয় তারপরও আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে 2টা অংশ দেওয়া। আপনি যদি একটা অংশ দিতে পারেন, পরবর্তীতে আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে তখন আপনি আরেকটা অংশ ছেলের নামে দিয়ে দিবেন। কারণ এই আকিকার মাধ্যমে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। আপনি যখন রক্ত প্রবাহিত করবেন, রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব এগুলো আস্তে আস্তে চলে যায়। এজন্য বাচ্চা জন্মগ্রহণ করলেই 7 দিনের মাথায় আকিকা দেওয়া এটা সুন্নাত। এজন্য আমরা যাদেরই সন্তান হয়েছে প্রত্যেকেই আকিকা দিয়ে দিব। আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করব না। অনেক মুরব্বী আছে যাদের বাবা মা আকিকাও দেয়নি, তা আপনি খেয়াল করবেন আপনার আকিকা আপনি নিজে দিতে পারবেন। আপনার বাবা মারও যদি আকিকা না দেওয়া থাকে, এটা দিতে হবে, এটা ওয়াজিব। আকিকা দিতে হবে, আকিকা ওয়াজিব। আকিকা যদি আপনি না দেন আপনি গুনাহগার হবেন। তো কারো বাবা মা যদি আকিকা না দিয়ে থাকে, আপনিও এখনও আকিকা দিতে পারবেন। আপনি আপনার বাবারটাও দিতে পারবেন, আপনার মায়েরটাও দিতে পারবেন। আল্লাহ যদি সামর্থ্য দেয় আকিকা দিয়ে দিব। আর কোরবানির পশুর সাথে মিলিয়ে আকিকা দিলে এটা আকিকা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটি মাসআলা, 7 শরীকে দেয়া কোরবানির পশুর 4 পা কিভাবে বন্টন করব? যেমন একটা গরুতে অংশীদার 7 জন, গরুর পা তো আর 7টা না, পা তো 4টা। সবার একটা পায়ার প্রতি একটা আকর্ষণ থাকে, যে চিন্তা করে পায়াটা খাইলে তো মোটামুটি ভালোই লাগে, এই জন্য ভালো একটা আকর্ষণ থাকে। আবার এই পায়াটা যদি 7 ভাগ করতে যায় কেউ কিছুই পাবে না। এই ক্ষেত্রে উদারতার ভাব দেখাতে হবে। কিভাবে? সেটা হচ্ছে সবার সম্মতিক্রমে এই কথা বলে দেওয়া, আমার পায়ার যে হকটা ছিল আমি ছেড়ে দিলাম। 4টা পায়া তো 4 জনই নিতে পারবে। তাহলে বাকিরা যদি স্বতঃস্ফূর্তভাবে অনুমতি দিয়ে দেয়, হ্যাঁ আপনারা 4 জন 4টা পায়া নিয়ে যান, আমাদের পায়া লাগবে না, এভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেয় তাহলে জায়েজ আছে। আর যদি স্বতঃস্ফূর্তভাবে না দেয়, আগেই আপনি একটা টান দিলেন এই পায়াটা আমি নিব, আরেকজনে আরেকটা টান দিলে এই পায়াটা আমি নিব, তাহলে জায়েজ হবে না, সম্পূর্ণ নাজায়েজ হবে। আমরা তো কোরবানি করি খাওয়ার জন্য না, কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করলে গোশত নিয়ে এত কামড়াকামড়ি কেন, এত টানাটানি কেন? এজন্য সহিভাবে হচ্ছে নিজের ভাগটা ছেড়ে দেওয়া। ঠিক আছে ভাই, আপনি নিয়ে যান, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আরেকটি মাসআলা, সামাজিকভাবে জমাকৃত কোরবানির গোশত ধনী ব্যক্তির জন্য নেয়া জায়েজ আছে কিনা? অনেক মহল্লার মধ্যে দেখা যায় পুরা মহল্লা থেকে গোশত জমা করে। অনেক এলাকায় পঞ্চায়েত আছে, সালিশি আছে, বিচারি আছে, অনেক এরকম সিস্টেমগুলো আছে। আসলে এটা কিন্তু উত্তম না। যেই পদ্ধতিতে দেওয়া হয় এটা শরীয়ত সম্মত না। পুরা এলাকার মানুষ এসে সেখানে গোশত জমা করে, গোশত জমা করার পরে গরিবরা লাইন ধরে ধরে দাঁড়িয়ে থাকে, তারপরে এক একজন করে তাদেরকে দেয়। এটা দেখতে দৃষ্টিকটু, এটা শরীয়ত সমর্থন করে না। তার কারণ হচ্ছে আমার গরু আমি কোরবানি দিলাম,
আমি একটা অংশ আমার গরিব মিসকিন অসহায়দেরকে আমি দিব, আমার যাকে ভাল লাগে আমি তাকে দিব, যাকে আমি মহাব্বত করি তাকে দিব। আমার আত্মীয় স্বজনরা এটার হকদার বেশি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব গোরাবা আছে তাদেরকে আমি বেশি করে দিব। আপনি কোরবানি করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে যে কোরবানি দিতে পারে নাই নিজে কোরবানির গোশত তার বাড়িতে গিয়ে তাকে পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব, এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে ইজ্জত। কিন্তু এলাকার মধ্যে কিছু নেতা খেতা এমন আছে চিন্তা করে কোরবানির দিন একটা প্রভাব দেখাইতে হবে, মানুষের গোশতগুলো জমা করে এরপর একটা ভাবসাব দেয়, হ্যাঁ আমরা গোশত বন্টন করি। মিয়া, তোমার যদি এত ভাব দেখাতে মনে চায় নিজে গরু 3-4টা জবাই করে তারপরে বিলি করো। মানুষের গোশত দিয়ে এভাবে ভাব দেখানোর কোনো মানে নাই, এগুলো সমাজটাকে নষ্ট করে দেয়। এই জন্য আমরা এখান থেকে সাবধান থাকব। হ্যাঁ, কোরবানির গোশত তো ধনী গরিব সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যে জমা করা হলো, কে কোন নিয়তে কোরবানির গোশত এখানে জমা করলো এটা কি আমরা কেউ বলতে পারি? যেই ব্যক্তি নিয়ত করেছে আমি গরিবদের জন্য এখানে জমা করতেছি, ওই ব্যক্তির গোশত যদি বড় লোকের কাছে যায় সেটা জায়েজ হবে না। সে তো নিয়ত করেছে গরিবের জন্য, নিয়ত করেছে এতিম মিসকিনদের জন্য। ওই গোশতটা যদি একজন টাকাওয়ালা পয়সাওয়ালা তার পেটের ভিতরে যায়, এটা কিভাবে হালাল হলো? তা হারাম খাইলো সে। হ্যাঁ, যে ব্যক্তি নিয়ত করলো ঠিক আছে গোশত দিলাম, যার মনে চায় সে খেলো, তখন এটা যে কেউ খেতে পারবে। তো এখানে তো 100টা পরিবারের গোশত এখানে জমা হয়েছে। এখন 100টা পরিবারের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেছেন, ভাই তুমি কোন নিয়তে গোশতটা দিয়েছ? ও তো আপনার ওই যে পঞ্চায়েত, আপনার গ্রাম্য সালিশি এগুলার চাপে পড়ে এখানে এসে গোশত দিয়ে গেছে, সে তো দিত না। সুতরাং এগুলো শরীয়ত সম্মত না, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। একজন ব্যক্তির নেশাব পরিমাণ, এক ব্যক্তির নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু এই টাকাগুলো আরেক ব্যক্তি ঋণ নিয়ে রেখেছে, তাহলে কোরবানির দিনের মধ্যে তার কোরবানি ওয়াজিব হবে কিনা? মানে আপনার টাকা আছে কিন্তু টাকাগুলো আরেকজনের কাছে, আপনি অনেক চাচ্ছেন, ওই লোক দিচ্ছে না, তাহলে কোরবানি ওয়াজিব হবে কিনা? এই ক্ষেত্রে মাসআলা হলো, যদি আপনার কাছে টাকা আছে কিন্তু অন্য মানুষের কাছে, আপনি তাকে বলবেন যে ভাই আমাকে একটু আল্লাহর ওয়াস্তে টাকাটা দাও, আমি কোরবানি দিব। সে যদি টাকা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, কোরবানি দিলেন। তো অনেক চাওয়ার পরেও সে আপনাকে টাকাটা দিল না, তাহলে আপনার এই মুহূর্তে তাকে, মানে আপনার নিজের ওই মুহূর্তে কোরবানি দেওয়াটা কোনো প্রয়োজন নেই। যদি আপনার টাকাই না থাকে, অন্য মানুষের কাছে থাকে, ওই মুহূর্তে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না, যেহেতু টাকা থাকা সত্ত্বেও আপনি টাকা হস্তগত করতে পারছেন না, টাকা থাকা সত্ত্বেও আপনি নিজে নিতে পারছেন না, এই জন্য আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। ওজন করে পশু ক্রয় করে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? বর্তমান বাজারের মধ্যে তো 6 লাখ গরু কিনতে যায়, পুরা আনাম গরুটারে পাল্লার মধ্যে দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে আবার বলে এটা 100 কেজি, 200 কেজি, 300 কেজি, এরপরে কেজি দরে কিনে তারপরে কোরবানির পশুটা নিয়ে আসে। খেয়াল করবেন, কোরবানির পশু যদি কেউ কেজি দরে কেনে, এই কোরবানি জায়েজ হবে না, এটা জায়েজ নাই। কোরবানির পশু কেজি দরে কিনাটা জায়েজ নাই। পুরা কোরবানির পশুটাকে পাল্লার মধ্যে তুললো 100 কেজি, তাহলে প্রতি কেজি কত? 500 টাকা, হিসাব করে টাকা দিয়ে চলে যাবে, জায়েজ হবে না এটা। তবে হ্যাঁ, জায়েজের আরেকটা সূরত আছে, সেটা হচ্ছে আপনি পরিমাপ করতেছেন কেন? একটা আন্দাজ করার জন্য, এই গরুটার ভ্যালু কত হতে পারে, মানে মার্কেটে গরুটার দাম কত হতে পারে, কিন্তু আপনি কেজি হিসেবে দাম দিবেন না, দাম দিবেন পুরা গরু হিসেবে।
যেমন এই গরুটা কেমন কি হতে পারে, এটার ওজন কেমন হতে পারে, দেখতে শুনতে কেমন দেখা যেতে পারে, এই জন্য পরিমাপ করা যেতে পারে, কিন্তু পাই পাই করে কেজিতে কেজিতে হিসাব করে করে যে আপনি টাকা দিবেন, এটা জায়েজ হবে না। এটা অনুমান করার জন্য জায়েজ হতে পারে, কিন্তু পাই পাই করে হিসাব করে আপনি দিবেন, এটার জন্য জায়েজ হবে না। অসংখ্য মানুষ এই মাসালায় ভুল করে। অনেক মানুষ গিয়ে কেজি ধরে গরু কিনে নিয়ে চলে আসে। এই জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বর্তমান বিভিন্ন গরু বাজারের মধ্যে অফার দেয়, গরুর সাথে ফ্রিজও ফ্রি, গরুর সাথে ওভেন ফ্রি, গরুর সাথে বিভিন্ন গিফট থাকে। এই গিফটগুলো নেওয়া জায়েজ আছে কিনা, এগুলো আবার ব্যবহার করা জায়েজ আছে কিনা? যেহেতু আমরা মাসআলা জানি গরুর সাথে যা কিছু থাকে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। যেমন ধরেন গরুর রশিটা, এটা কিন্তু গরুর রশি, এটা কি মানুষ ব্যবহার করে? ওটা মাটিতে পুঁতে রাখে। হ্যাঁ, যদি কেউ গরুর রশি বিক্রি করে, বিক্রি করলেও ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এরপরে গরুর চামড়া, চামড়ার টাকা কি মানুষ খায়? চামড়ার টাকা মানুষ খায় না, বরঞ্চ চামড়ার টাকাটা মানুষ আল্লাহর ওয়াস্তে দিয়ে দেয়। তো এখন মূল বিষয়টা কোন জায়গায়? যদি আপনি চামড়া নিজে ব্যবহার করেন তাইলে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিভাবে? আপনি চামড়া দিয়ে জায়নামাজ বানালেন, যা মনে চায় তা বানালেন, এটা জায়েজ আছে। অথবা চামড়া কাউকে হাদিয়া দিয়ে দিলেন, সেটাও জায়েজ আছে। যদি চামড়াটা বিক্রি করে ফেলেন তাহলে ওই টাকা খাওয়া বিলকুল জায়েজ নাই। তো এগুলো হচ্ছে গরুর সাথে সম্পর্কিত বিষয়, কিন্তু আলাদাভাবে টিভি, ফ্রিজ, ওভেন যা কিছু গরুর সাথে গিফট হিসেবে দেয়, ওটা গরুর সাথে সম্পর্কিত বিষয় না, ওটা গরুর থেকে আলাদা বিষয়। সুতরাং সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন, কোরবানির পশুর বয়স, যেই যেই পশুর যেই যেই বয়স হতে হয়, বয়সটা হিসাব করবে কি চন্দ্র মাস অনুযায়ী, অর্থাৎ আরবি মাস অনুযায়ী নাকি ইংরেজি মাস অনুযায়ী? বয়স তো ঠিক করা লাগে। দেখেন অনেকে ধোঁকা খাবেন, গরু কিনতে যায়, বর্তমান হাইব্রিড জাতীয় অনেক ধরনের গরু আছে। ওই গরু কিনতে গেলে মানুষে এমনভাবে গরু কেনে, দেখতে শুনতে নাদুস নদুস, আর কি আজিবাজি ড্রাগস পাওয়া যায়, ইঞ্জেকশন দিলেই গরু দেখি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এবং গরুর গোশত মনে হয় থলথল করতে থাকে, অথচ গরুর বয়স মাত্র 1 বছর 1.5 বছর। এমন গরু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তাহলে বয়সটা যে আমরা হিসাব করব, বয়সটা কি আরবি মাস অনুযায়ী হিসাব করব নাকি ইংরেজি মাস অনুযায়ী হিসাব করব? আমরা একটা বিষয় জানি, আরবি মাস ইংরেজি মাসের চাইতে একটু কম হয়। যেমন আরবি মাস হয় হচ্ছে 354 দিনে আরবি মাস হয় সাধারণত, আর ইংরেজি মাস হয় 365 দিনে। আমাদের হিসাব করতে হবে আরবি মাস অনুযায়ী, তার মানে 354 দিন হিসাব করে আমাদের 1 বছর ধরতে হবে। তবে কেউ যদি ইংরেজি মাস হিসেব করে ধরে তারপর আদায় হয়ে যাবে, কারণ ইংরেজি মাস তো আরবি মাসের চাইতে আরও বেশি হয়। ইংরেজি মাস তো 365 দিন আর আরবি মাস 354 দিন। যেহেতু আরবি মাসের চাইতে ইংরেজি মাসের সংখ্যাটা আরও বেশি, সুতরাং ইংরেজি মাস হিসাব করে গরুর যদি আমরা কিনি তাহলে আমাদের ওই গরু দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। এক ব্যক্তি প্রশ্ন করেছেন, হারাম টাকার মালিকের উপর কোরবানি ওয়াজিব হয় কিনা? অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, তার উপর কোরবানি ওয়াজিব হয় কিনা? হারাম টাকার মালিকের উপর কোরবানি ওয়াজিব হয় না। কারণ যেই ব্যক্তি হারাম টাকা ইনকাম করেছে এটা তো ওই ব্যক্তির টাকা না, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, এটার মালিক আপনি, সে তো জবরদখল করে আছে। সুতরাং ওই টাকা দিয়ে তার কোরবানি ওয়াজিবই হবে না। তার জন্য উচিত হবে যেই ব্যক্তির কাছ থেকে হারাম টাকা এনেছে তাকে গিয়ে ফেরত দিয়ে আসা। আর যদি দেওয়া সম্ভব না হয়, ওই ব্যক্তি যদি মারা যায় অথবা তার কোনো খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে তার জন্য উচিত হবে
ওই হারাম যেই টাকাগুলো আছে ওই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। মানে কোনো গরিব এতিম অসহায় মানুষদেরকে কোনো মাদ্রাসায় দান করে দেওয়া, লিল্লাহ বোর্ডিংয়ে এতিমখানায় দান করে দেওয়া। আবার মনের মধ্যে সওয়াবের নিয়ত রাখা যাবে না। নিয়ত করবে আল্লাহ যেই ব্যক্তির টাকা তুমি তার কাছে সওয়াবটা পৌঁছে দিও। তাহলে হতে পারে মৃত্যুর পরে ওই ব্যক্তি যখন তার ওই টাকার বিনিময়ে অসংখ্য সওয়াব তার আমল নামায় দেখতে পাবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই উসিলায় আপনাকে মাফ করে দিবেন। ওই ব্যক্তিও তখন খুশি হয়ে যেতে পারে, টাকাগুলো আমার কাছে থাকলে আমি তো খেয়ে ফেলতাম, নষ্ট করে ফেলতাম। ওই ব্যক্তি তো টাকা নিয়েছে, আবার আল্লাহ রাস্তায়ও দান করেছে, আজকে আমার বিপদে কাজে লেগেছে। খুশি হয়ে ওই ব্যক্তি আপনাকে মাফ করে দিতে পারে। এছাড়া মাফ পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রব্বুল আলামিনের হক আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, নাও পারেন। নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হক, আল্লাহ হয়তো মাফ করে দিতেও পারেন। রোজা রাখেন নাই, আল্লাহর হক, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতেও পারেন। অন্য অন্য বড় বড় কবিরা গুনাহ করেছেন, আল্লাহর হক, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু খবরদার, যার কাছে মানুষের হক রয়ে গেছে ওই মানুষের হক আল্লাহ কখনো মাফ করবে না। মানুষের হক মানুষ মাফ করবে, মানুষের হকের জন্য মানুষের কাছে মাফ চাইতে হবে, তাহলেই আল্লাহ তাআলা মাফ করবেন। একজনে প্রশ্ন করেছিলেন যে হুজুর, যারা সরকারি কর্মকর্তা এরা যে রাষ্ট্রীয় সম্পদ জবরদখল করে খায়, এরা যে রাষ্ট্রের সম্পদকে কলমের খোঁচা দিয়ে নিজে নিয়ে নিজে ভক্ষণ করতে থাকে, তাদের কি উপায় হবে? তাদের মাফ পাওয়ার কোনো উপায় নেই। রাষ্ট্রের সম্পদ কার? কথা বলে না, কার? জনগণের। কার? রাষ্ট্রের সম্পদ তো জনগণের। কতজন জনগণের? সবার। আমি সবার হক খেলাম, প্রত্যেকটা মানুষের কাছে আমার মাপ চাইতে হবে। কেমনে সম্ভব? উপায় আছে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন না আমিন। দেখেন না, রাষ্ট্রের সম্পদ এই পরিমাণ খেয়েছে, কত বড় বড় কথা বলেছে, প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা কত বড় বড় লেকচার, সমাজ গড়বে, এই গড়বে, সেই গড়বে। একটা পর্যায়ে দেখা গেল সমাজ গড়ারও খবর নাই, অন্য কিছু গড়ারও খবর নাই, বরঞ্চ দেশটাকে দেউলিয়া করে দেশের বাইরে চলে গেছে। ঠিক কিনা? জাতি এদেরকে কখনোই ক্ষমা করবে না। এরা জাতির কোমর ভেঙে দিয়েছে, কখনোই এই জাতি এদেরকে ক্ষমা করবে না। এই দুনিয়াতে কোনো না কোনোভাবে যদি পার পেয়েও যায়, আমার মনে হয় পার পাবে না, কারণ তোমার চাইতে বড় দাদা ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার চাইতে বড় দাদা তো ছিল ফেরাউন। ফেরাউন বাঁচতে পারে নাই, তুমি কার খালু? তোমার চাইতে বড় দাদা ছিল নমরুদ। নমরুদকে মারার জন্য আল্লাহ একটা ল্যাংড়া মশা ব্যবহার করেছেন। এক ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকছে আর কুটকুট কুটকুট করে কামড় দিতেছে। পরে বলে আমারে জুতা দিয়া বাড়ি মার। ওই বাড়ি মারলে মশাটা একটু থামে, তো ব্যথাটা একটু কমে। এরপরে যখন দেখে বাড়ি মারা বন্ধ, আবার মশা আবার কামড় দেয়, আবার মগজ খায়। এরপরে আবার বলে আমারে আবার বাড়ি মার, আবার জুতার বাড়ি মারে মাথার উপরে। এভাবে মারতে থাকে, ভালো থাকে। জুতার বাড়ি খেতে খেতে নমরুদ দুনিয়ার থেকে চলে গেছে। ওই নমরুদের দোসররা এখনো আসে না নাই? আরে কথা বলেন না, আসে না নাই? ওই নমরুদের দোসররা এখনো আছে। তোমরা ভাবো তোমরা পার পেয়ে যাবা। আরে ফেরাউন পার পায় নাই, নমরুদ পার পায় নাই, পৃথিবীর কোনো জালেম পার পায় নাই, তোমরা কেমনে পার পাইবা? ঠিক কিনা? পার পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য সরকারি সম্পদ এটা আমানত, জাতির আমানত। এটা জাতি তোমাদেরকে আমানত তোমাদের কাছে আমানত দিয়েছে জাতি। এটা দেশের সম্পদ, দশের সম্পদ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের জন্য নিজের জানও দিতে পারি। ঠিক কিনা? রসুল বলেছেন যে দেশের জন্য জান দিবে সে শহীদ। তা আমরা আমাদের দেশকে রক্ষায় জান দিতে পারি। আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলায় কথা বলবো। তোমাদের কাছে খারাপ লাগলেও আমরা কথা বলবো, না লাগলেও আমরা কথা বলবো। কেন? আমরা আমাদের দেশকে ভালোবাসি। ঠিক কিনা?
এটাই বাস্তব। এই জন্য ভাই, যারা সরকারি চাকরিজীবী, কলমের খোঁচায় খোঁচায় যারা টাকা নেন, কলমের খোঁচায় খোঁচায় যারা বাড়ি গাড়ি অট্টালিকা বানান, বড় সাবধান হয়ে যান। এই দুনিয়াতেও পার পাবেন না, আখেরাতে তো পাবেনই না। বাংলাদেশের মানুষের এখন বর্তমান জনসংখ্যা কত? কথা বলেন না। 20 কোটির উপর ছাড়িয়ে গেছে। 20 কোটি মানুষ গিয়ে যদি ধরে একজন রে, যে বেটা আমার সম্পদ দে, বলেন রূপাই থাকবে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। তো যাই হোক, হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। হারাম টাকা যেই ব্যক্তি থেকে আপনি আত্মসাৎ করেছেন ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবেন, এটাই হচ্ছে মূল দায়িত্ব। আরেকটা প্রশ্ন এসেছে, সুদের টাকায় কোরবানি দিলে ওয়াজিব কোরবানি আদায় হবে কি না? কি আজীব গরীব প্রশ্ন, চিন্তা করে। গত কয়েকদিন আগে, মসজিদের নাম বলবো না, চিনে যাবেন আপনারা, ওই মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, আর কয়েকটা পাবলিক এসে বলে, হ্যাঁ আপনি আমাদেরকে টার্গেট করে কথা বলেন, আপনি দুনিয়াতে আর টপিক পান না, আপনি আমাদেরকে টার্গেট করে কথা বলেন, জাতির সামনে আমাদেরকে লজ্জিত করেন। আরে ভাই, ইমাম সাহেব তো সুদখোরের বিরুদ্ধে কথা বলছে, তা আপনি যদি সুদখোর হন আপনার গায়ে লাগবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তা আমাদের কি দোষ? অপারেশন করলে তো একটু ব্যথাই লাগে, লাগে কি লাগে না? ডাক্তারের কাছে এসে যদি বলে ডাক্তার অপারেশন করবেন, খবরদার কাটবেন না, ছিঁড়বেন না, রক্ত বের হতে পারবে না, এটা কি সম্ভব? তো ইমাম সাহেব তো অপারেশন করবে, জাতিকে হেদায়েতের কথা বলবে, গুনাহের থেকে বাঁচানোর কথা বলবে। তো ইমাম সাহেবও তো অপারেশন করে আপনার অন্তরকে, দিলকে, মনকে। তা আপনার একটু ব্যথা লাগবে, এটা একটু সহ্য করে নেন না। যেমনি ডাক্তারের কাছে গিয়ে চিল্লা ফাল্লা করেন না, ডাক্তার রেখে বলেন, এই ডাক্তার আমারে কাটছো কেন, যাও তোমার চাকরি শেষ, এই কথা বলেন? তো ইমাম সাহেবের সাথে আইসে এত হেডাম কেন, এত ক্ষমতা কেন? আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। মনে রাখবেন, ইমাম 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 সবার সামনে থাকে না পিছনে থাকে? নেতা সামনে থাকে না পিছনে থাকে? ইমাম মানি নেতা। এটা কিন্তু পাবলিক আবার মানতে রাজি নেই। ইমাম সাহেব তো এমন হবে, আমরা দিমু ইমাম সাহেব খাইবো আর আমগো কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানে অনেক পাবলিকের অবস্থা এরকম যে আমরা ইমাম সাহেবদেরকে দিব, ওরা নিরিবিলি খাবে আর আমাদের চামচামি করবে। সেদিন বেশি দূরে না, ইনশাআল্লাহ আফগানিস্তানের মতো ইমাম সাহেবরাই দেশকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে আলেম ওলামা বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আবার মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত বাড়ছে না কমছে? তো লাভ কি? আগে সারা গ্রামে খুঁজলে 1-2 জন হাফেজ ইমাম আলেম পাওয়া যেত না। নোয়াখালীর মুন্সিরা সারা বাংলাদেশে থাকতো, খালি নোয়াখালীর মুন্সি। আর এখন তো ওই নোয়াখালী হওয়া লাগবে না, ঢাকা শহরের অলিতে গলিতে নোয়াখালীর মুন্সি তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? আগামী দিন বড় সুদিন, যত অন্ধকার আসবে তত আলো সন্নিকটে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসবেন কি আসবেন না? রসুলের কথা তো সত্য নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এই উম্মত কেমনে ধ্বংস হবে? উম্মতের শুরুতে আসি আমি, মাঝখানে থাকবে ইমাম মাহদি, শেষে হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমনে ধ্বংস হবে এই উম্মত? এই মোল্লারা দেখিয়ে দিয়েছে, বর্তমান আমেরিকান ডলারের চাইতে আফগানিস্তান মোল্লাদের কারেন্সির দাম অনেক বেশি। মোল্লারা দেখিয়ে দিয়েছে মোল্লারা কি পারে। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। যাই হোক, তো কেউ যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, কোরবানি আদায় হবে না। সুদের টাকা বাদে নিজে যেই টাকার মালিক, ওই ব্যক্তিগত টাকা দিয়ে যদি তিনি কোরবানি দেন তাহলে তার কোরবানি আদায় হবে। অন্যথায় সুদের টাকা, অন্যের টাকা, আত্মসাৎ করা টাকা,
এই সমস্ত টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। গোশত খেতে পারবেন, সমস্যা নাই, কিন্তু কোরবানি আদায় হবে না। আরেকটা চমৎকার প্রশ্ন, এক ব্যক্তি সিন্নি দেবার নিয়তে পশু রেখেছিল, ওই পশু দিয়ে এখন কোরবানি আদায় হবে কিনা? মাজারে সিন্নি দেয় না, তো উনি সিন্নি দেওয়ার নিয়তে কোরবানির পশু রাখছেন, এখন আর কি যেন বুঝে সিন্নি দেন নাই, গরুটা রেখে দিছে, এখন কোরবানি দিতে চায়। মাঝখানে একটা কথা বলে রাখি, এই তো কয়েকদিন আগে শাহ আলী বাবার উরুস গেল, আমি তো উত্তর বিশিল থাকি, সারা রাত ঘুমাইতে পারিনি। হাইরে কি ঢোল তবলার আওয়াজ! ইসলাম মানে যদি ঢোল তবলা হয় তাইলে না মাইনে নিতাম, কিন্তু ঢোল তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছেন, ওনারা তো আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। না, আমরা যদি ওনাকে নিয়ে ওনার চতুর্পাশে যদি আমরা খারাপ কাজ করতে থাকি, এটার দায়ভার তো ওনাদের না, দায়ভার আমাদের। দায়ভার আমাদের, দায়ভার তো ওনাদের না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মাজারে কেউ যদি সিন্নি দেয়, দুই ধরনের বিষয়। যদি এই নিয়তে দেয় এখানে অনেক গরিব মিসকিন থাকবে, অসহায় থাকবে, তারা খানা খাবে, আমি গরিবদেরকে খানা খাওয়ানোর সওয়াব পেলাম, তাহলে জায়েজ আছে, সমস্যা নেই। আপনার নিয়তে হচ্ছে গরিবদেরকে খানা খাওয়ানো। কিন্তু কেউ যদি এই নিয়তে সিন্নি দেয় যে আমি বাবার নামে সিন্নি দিলাম, আপনারাই বলেন জায়েজ আছে না নাই? আপনারা উত্তর দিচ্ছেন, আমি দেই নাই। কিন্তু যদি কেউ বাবার নামে দেয় তাইলে জায়েজ হবে না, শিরিক হয়ে যাবে। কেউ যদি বাবার নামে, শাহ আলী বাবার নামে কোরবানি দিলাম, জায়েজ হবে? এটা খাওয়াও জায়েজ নাই। হ্যাঁ, যদি বলে আমি আল্লাহর নামে কোরবানি দিলাম, তাহলে কোরবানি হবে, জায়েজ হবে। তাহলে যেই ব্যক্তি এভাবে মাজারে দেওয়ার জন্য পশু রেখেছে, ওই ব্যক্তি যদি সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, যেহেতু সে অন্য কারো নামে দেয় নাই, দিতে চাচ্ছে আল্লাহর নামে, তার কোরবানি আদায় হয়ে যাবে। আরেক ব্যক্তির প্রশ্ন, কিছু স্বর্ণ ও হজের জন্য টাকা জমিয়েছিলাম, এই টাকা ছাড়া অন্য কোনো টাকা নাই, এখন আমার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? আল্লাহর রাস্তায় হজ করার জন্য টাকা জমিয়েছে, আর কিছু স্বর্ণ আছে, এই ক্ষেত্রে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যেহেতু হজের টাকাটাও তো জমা আছে, স্বর্ণটাও জমা আছে, কোরবানি দিতে হবে যে বড় ধরনের গরু দিতে হবে তা তো জরুরি না। আপনি 2 বছরের বয়সী আপনি 10,000 12,000 টাকা দিয়ে একটা ছাগল দেন, সমস্যা কোথায়? আমার তো কোরবানি হওয়া দরকার, তো 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল, বকরি, ভেড়া দিয়ে দেওয়া, এটা তো জায়েজ আছে, সমস্যা নেই। তো আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এবং আপনি বড় গরু যদিও কোরবানি আপনি না দিতে চান, আপনি ছোট একটা ছাগল হলেও কোরবানি দিবেন। কোরবানির পশুর পেট থেকে যদি বাচ্চা প্রসব হয়, উক্ত বাচ্চাটাকে আমরা কি করব? অনেক সময় গরু জবাই করলে পেট থেকে বাচ্চা বের হয়, আবার কোরবানির পশু কিনলে অনেক সময় আগের থেকেই বাচ্চা পেটে ছিল, বুঝতে পারে নাই, বাচ্চা প্রসব করে বের করে দেয়। এখন তো বিভিন্ন জাতের গরু বের হয়েছে, বোঝাও যায় না। তো এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি দেখা যায় গরু জবাই করার পরে পেটে বাচ্চা আছে, বাচ্চা যদি জীবিত থাকে, তাহলে গরুটাকেও কোরবানি করবে, বাচ্চাটাকেও কোরবানি করবে। ওই বাচ্চার গোশত খাওয়া জায়েজ আছে, বাকি উত্তম হলো বাচ্চার গোশতগুলো সদকা করে দেওয়া। নিজেরা গরুর গোশতটা খেলো, কিন্তু বাচ্চার যে গোশতগুলো আছে এগুলো সদকা করে দেওয়া, এটা হচ্ছে উত্তম। তবে যদি গরুর পেটের বাচ্চাটা মরা হয়, বাচ্চা বের হয়েছে এখনো চোখ কান ফোটে নাই, মরা, তাহলে ওই বাচ্চাকে মাটির নিচে পুঁতে ফেলবে, ওটা আর খাওয়া যাবে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, আমরা 2 ভাই মিলে বাবার নামে এক অংশে শরিক হয়ে কোরবানি করতে চাই, আমাদের কোরবানি শুদ্ধ হবে কিনা? ভাই 2জন মিলে একটা কোরবানি করতে চায়, এমন পদ্ধতি কিন্তু দেশে আছে, যে ঠিক আছে আমার বেশি টাকা নাই, তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিয়ে 2জন মিলে 7 ভাগের 1 ভাগ কোরবানি করি, এটা জায়েজ হবে না, বিলকুল জায়েজ হবে না।
কোরবানি হবে একজনের নামে, দুইজনের নামে একটা অংশ হবে না। আপনি একটা খাসি দিলেন, দুইজন মিলে একটা খাসি কিনে যদি জবাই করেন কোরবানি হবে না। তবে হ্যাঁ, একটা সূরত এমন আছে, আপনিও আপনার টাকাটা বাবাকে মালিক বানিয়ে দিলেন, আপনার ভাইও ওই টাকাটা আপনার বাবাকে মালিক বানিয়ে দিল। এখন তাহলে টাকার মালিক কে হয়ে গেল? বাবা। বাবা যেহেতু টাকার মালিক হয়ে গেছে, বাবার নামে কোরবানি হবে, তাহলে ওই কোরবানি সই হয়ে যাবে। যদি দুই ভাই মিলে আপনারা কোরবানি করতে চান, তাহলে আপনি আপনার টাকাটা আরেক ভাইকে দিয়ে দিবেন যে ভাই, আমার উপর তো কোরবানি ওয়াজিব না, তোমার উপরও ওয়াজিব না, আমরা দুইজন মিলে একটা গরুর মধ্যে একটা অংশ দিতে চাই, তাহলে চলো ভাই, আমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি মালিক, তোমার নামে কোরবানি হোক। যদি এক ভাইয়ের নামে কোরবানি হয় তাহলে জায়েজ আছে। যদি এমন হয় যে এক অংশের মধ্যে দুইজন শরিকদার, তাহলে কারোই কোরবানি সই হবে না, কারো কোরবানি সই হবে না। এরপরে আসেন, কোরবানি করার ক্ষেত্রে কারো যদি গোশত খাওয়ার মন মানসিকতা থাকে, 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, একজনের মানসিকতা হলো মানুষে কি বলবে কোরবানি না দিলে, কেমন দেখা যায়, এই জন্য সে কোরবানি দিচ্ছে, অথবা পরিবার পরিজনকে গোশত টোস্ত খাওয়াতে হবে এই জন্য সে কোরবানি দিচ্ছে। একজনের নিয়তের মধ্যে যদি সামান্যতম সমস্যা দেখা দেয়, বাকি 6 জনের কারোই কোরবানি হবে না। এই জন্য কোরবানির শরীক বাছাই করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখে শুনে বাছাই করতে হবে। যদি আপনি দেখে শুনে বাছাই না করেন, আপনার কোরবানি হবে না। আপনার কি দরকার, যদি আপনি ওরকম লোক না পান, গরুতে যাওয়ার কি দরকার, একটা খাসি দেন না, সমস্যা কি? এটা ভেড়া দেন, দরকার তো কোরবানি করা। আমার কোরবানি হলেই হলো, আমি খাসি দেই, দুম্বা দেই, ভেড়া দেই, বকরি দেই, ওট দেই, যা আমার সাধ্যকুল আমি তাই দিব, কারণ কোরবানি করব কার জন্য? কিন্তু মনের মধ্যে যদি এটা আসে, খাসি দিব, মানুষে কি বলবে, গরু দিলাম না, এটা যদি মনের মধ্যে আসে, আপনার কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। অনেক গুরুত্বপূর্ণ মাসআলা ছিল, আরও সময় নাই। আল্লাহ তাআলা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত নামাজ পড়ি নাই, মেহেরবানি করে সুন্নত পড়ে নেই।